আপনাদের জার্মানি আপনাদের বাবা সর্বোচ্চ গোল করতে আছে আপনার যে ফ্যান ভালো করবে আর এটাই তাদের বিশেষ দক্ষতা। ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। বসুন্ধরা মেডিকেল সিটি প্রেজেন্স আকাশিনা হলদা পাওয়ার্ড বাই এস রহমান প্রপার্টিস। আপনারা দেখছেন বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে। আমি সোহাগার নাফিস, আপনাদের ফেভারিট হোস্ট অথবা নাও হতে পারি। আজকে আছি এই অনুষ্ঠানে। সর্বপ্রথম চলে যাই আমাদের পরিচয় পর্বে। আমার ডান পাশে আছে একজন ডাই হার্ড নারী ভক্ত এবং উনি একটি হলদা জার্সি পরে আছে। প্রথমেই শুনে নেই ওনার নামটা। আসসালামু আলাইকুম, আমি সাবিয়া সিদ্দিকা সিথি। ওনার নাম সিথি। এবার চলে যায় আমার বাম পাশে একজন ডাই হার্ড, দেখতে একটু নায়কের মতো, একটি সানগ্লাসও পরেছে বটে। ওনার নামটা শুনি, একজন আকাশী জার্সি পরে আছেন। আপনার নামটা এবং আপনি কোন দলের সাপোর্টার? আমি মোহাম্মদ মুশফিক হাসান নিলয়। আমি অবশ্যই আকাশী দলের সাপোর্টার। আমি আর্জেন্টিনার একজন ডাই হার্ড ভক্ত। উনি আর্জেন্টিনার একজন ডাই হার্ড ভক্ত। ডিয়ার অডিয়েন্স, আপনারা দেখছেন যে আমরা নিয়মিত এই পর্বটা আয়োজন করছি শুধু আপনাদের জন্য, আপনাদের বিনোদনের জন্য। প্রথমেই আমাদের যে রাউন্ডটি থাকে সেটি হচ্ছে টস রাউন্ড। এই টস রাউন্ডে আমরা ওনাদেরকে একটা ছোট্ট চ্যালেঞ্জ দিয়ে থাকি। প্রথম যে চ্যালেঞ্জটি হচ্ছে 15 সেকেন্ডের মধ্যে কে কতগুলো প্লেয়ারের নাম বলতে পারবে। অবশ্যই সেটা আপনার নিজস্ব টিমের হতে হবে। তো প্রথমে চলে যাই ব্রাজিল ফ্যানের কাছে যে আপনি 15 সেকেন্ডের মধ্যে কতগুলো প্লেয়ারের নাম বলতে পারবেন। সেটা স্কোয়াডে থাকতেও পারে, নাও থাকতে পারে। ইয়োর টাইম স্টার্টস নাও। পেলে, রোনালদো, রোনালদিনহো, রোমারিও, রবার্টো, রদ্রিগো, রিচার্লিসন, নেইমার, ভিনি, কাকা, থিয়াগো সিলভা। আপনি কতগুলো প্লেয়ারের নাম বলেছেন? 11। উনি 11টা প্লেয়ারের নাম বলতে পেরেছে 15 সেকেন্ড সময়ে। এবারে আমরা চলে যাই হচ্ছে ডাই হার্ড আর্জেন্টাইন ফ্যানের কাছে। আপনার সময় একই, দেখি আপনি এই 15 সেকেন্ড সময়ে কতগুলো প্লেয়ারের নাম বলতে পারেন। এন্ড ইওর টাইম স্টার্টস নাও। মেসি, ডিবালা, ডিমারিয়া, মার্টিনেজ, গ্যাব্রিয়েল, লটারো, অ্যালিস্টার, জাভিয়ার, ডিমারিয়া, ক্রিস্টিয়ানো, রোমেরো, সার্জিও রোমেরো। আপনি কতগুলো প্লেয়ারের নাম বলেছেন? আপনি 9টা প্লেয়ারের নাম বলেছেন। এর মধ্যে কিন্তু ডিমারিয়া মনে হয় 2বার বলেছেন। ডিয়ার অডিয়েন্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সেটে যে বিশ্বকাপের খেলায় মরক্কোর সাথে ব্রাজিল কিন্তু ড্র করেছে, কিন্তু এই জায়গায় কিন্তু আমাদের চ্যালেঞ্জে জিতে গিয়েছে, টস রাউন্ডে জিতে গিয়েছে ডাই হার্ড ব্রাজিল ভক্ত, এবং উনি একজন নারী ভক্ত হয়েও 11 জন প্লেয়ারের নাম বলতে পেরেছে। সেখানে কিন্তু লজ্জাজনক হলেও আপনারা 3-0 গোলে জিতে যাওয়ার পরও কিন্তু আপনি আপনার ফুল টিমের নাম বলতে পারলেন না। এটা কিন্তু আর্জেন্টাইন ভক্তদের জন্য একটু হলেও কষ্টের বটে। এবার চলে যাই হচ্ছে আমাদের তুখোর রাউন্ডে। আমাদের তুখোর রাউন্ডের নিয়ম হচ্ছে আপনারা সময় পাবেন 2 মিনিট করে। এই 2 মিনিটে আপনাকে বলতে হবে কেন 2026-এর ওয়ার্ল্ড কাপ আপনারা এই ঘরে তুলবেন, এবং আপনিও বলবেন যে কেন এই ওয়ার্ল্ড কাপ আপনারা ঘরে তুলবেন, এবং অবশ্যই যুক্তি দিবেন যে কেন আপনার বিপক্ষে যিনি আছেন উনি এবার ওয়ার্ল্ড কাপ ঘরে তুলতে পারবেন না। সব স্ট্র্যাটেজি আপনারা এই 2 মিনিট সময়ের মধ্যে বলবেন। বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এস রহমান প্রপার্টিজ। আপনাদেরকে এই সময়ের মধ্যেই শেষ করতে হবে। যদি করতে না পারেন আমি কোনো ওয়ার্নিং দিব না, ডিরেক্টলি একটা ইয়েলো কার্ড দেখাবো। এরপরে যদি আপনারা না থামেন তারপর একটা রেড কার্ড। দ্যাট ইজ দ্য ফাইনাল এন্ডিং, রাইট? সো আর ইউ রেডি? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টস রাউন্ডে কিন্তু জিতে গিয়েছে ব্রাজিল, এবং এই মুহূর্তে ব্রাজিল সমর্থককে আমি সময় দিচ্ছি 2 মিনিট। আপনার সময় শুরু হচ্ছে এখন। ব্রাজিলকে নিয়ে তো বলতে গেলে বলে শেষ হয় না। ব্রাজিল এইবার, আমার মতামত, এবার কেন ব্রাজিল কাপ নেবে। তো আর্জেন্টিনা কেন নেবে না, আর এটা আগে আমি শুরু করি। আর্জেন্টিনা কেন নেবে না, কারণ হচ্ছে আর্জেন্টিনার গতবার কাপই নিয়েছে, 2022 সালের কাপই আমরা নিতে দেখছি ওদেরকে 36 বছর পর। ওরা যে শুধু আমাদেরকে বলে আমরা 24 বছর ধরে কাপ নেই না, বাপদাদার আমলে কাপ নিছি, ওরা 36 বছর পর 2022 সালে কাপ নিচ্ছে। আর আমাদের ক্ষেত্রে তো আমরা মাত্র 24 বছর হলো কাপ নিচ্ছি না। তো এখনই তাদের ধৈর্যের শেষ, মানে আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে তারা, যে আমরা কতদিন থাকতে পারি। তো তারা যদি 36 বছর অপেক্ষা করতে পারে, আমাদের 22 বছর আর এমন কি। আর এইবার তো দেখা যাচ্ছে আমাদের টিম ভালো ফর্মে আছে, ভালো ফর্মে ব্যাক করছে। আর আর্জেন্টিনার টিম তো আগাচ্ছে,
ফার্স্টেই লো র্যাঙ্কের প্লেয়ারদের সাথে খেলে 3 গোল করছে, ওটা নিয়ে তারা লাফাচ্ছে, মনে হচ্ছে কাপ জিতে গেছে এখনই অলরেডি। আর তাদের মতামত তো 2022 সাল থেকে ফিফা শুরু হয়েছে, আর তখন থেকে তারা কাপ পাওয়া শুরু করছে। আগের সব কাপটা তো তারা রিমুভ করে দেয়, তারা তো ডিরেক্ট বলেই দিছে যে আগের যত কাপ আছে সব জং ধরে গেছে। মানে তারা একটা অর্জনকে জং ধরাই দিচ্ছে, ইতিহাসকে তারা অস্বীকার করতে যাচ্ছে। তো এখানে তো ইতিহাস আমাদের সাক্ষী যে ব্রাজিলের ক্ষমতা কতটুকু বা পাওয়ার কতটুকু বা কতটুকু তারা পারে। এই জন্য আমাদের ধৈর্য এখনও আছে, এইবার তারা নিবে, আমরা আশা রাখি। আমাদের মিশন হেক্সা, আমরা প্রত্যেকবার যেটা বলি। আর হেক্সা যে তারা বলে যে হেক্সা আমাদের কবে হবে, আমাদের আসলে যখনই একটা কাপ নেই আমাদের হেক্সাই হবে, কারণ আমাদের তো আর এর পরের কাপে 3-4 হবে না, আমাদের 6 হবে। তো সেই সুবাদে তাদেরকে আমরা বলতে চাই যে আমরাই বেশি পাওয়ারফুল, সো এবার কাপটা আমরাই নিতে পারি। আর তাদের পাওয়ার বলতে তো তাদের আছে শুধু মেসি। মেসি যদি না থাকে তারা কয়টা কাপ নেয় দেখা যেত। এই 36 বছর পর 22-এর কাপটা তো মেসির জন্যই অর্জন করতে পারছে। ইভেন গত ম্যাচেও আমরা দেখতে পারছি আলজেরিয়ার সাথে ম্যাচে, সেখানেও মেসির পারফরমেন্স। তাদের কাছে মেসি ছাড়া তো আর কিছুই নাই তাদের টিমে, তাদের একমাত্র মেসিই আছে, মেসিরে নিয়েই তারা চলতেছে। আর শুধু আমাদেরকে বলতে পারবে যে আগের ইতিহাসকে তারা অস্বীকার করতে পারবে যে তোমরা। ডিয়ার অডিয়েন্স, আপনারা কিন্তু শুনতে পারছিলেন যে একজন নারী ভক্ত ব্রাজিল ফ্যান উনি বলছিলেন যে উনি মেসি ছাড়া আর কাউকে দেখছেন না। আর্জেন্টাইন ভক্তদের মানে কথাবার্তায় উনি এটাই বুঝতে পারতেছেন, কিন্তু আসলে কি এটাই সত্য? মানে আপনার কি মনে হয় যে এই জিনিসটাই কি লজিক্যাল, নাকি আপনাদের টিমে আরও অনেক প্লেয়ার আছে যারা প্রভাবশালী এবং যারা এইবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও আবার কিন্তু ওনারা এই ওয়ার্ল্ড কাপটাও নিজেদের ঘর থেকে আর্জেন্টিনার মাটি থেকে বাইরে যেতে দিবেন না? আপনার সময় 2 মিনিট, আপনিও একটু বলুন যে কেন মনে হয় 2026-এর শিরোপাটা আপনাদের নামেই লেখা হবে এবং এর মাধ্যমেই হয়তো বা মেসি বিদায়ও নিতে পারে। সো ইয়োর 2 মিনিট স্টার্টস নাও। প্রথমে আমি তীব্র গরমে 7 আপকে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। উনি ওনার বক্তব্যের মাঝখানে একবার 22 বছর বললেন, একবার 24 বছর বললেন। উনি নিজেই ওনার দলকে নিয়ে কনফিউজ, দলের তথ্য সম্পর্কে উনি ভালোভাবে অবগত নন। 2002 সাল থেকে 26 সাল, 24 বছর বারবার টেনে আনছেন। সেক্ষেত্রে ওনাকে আমি বলতে চাই, গত বিশ্বকাপ যদি উনি দেখতে চায়, সেখানে শুধু মেসির একার কন্ট্রিবিউশনে আর্জেন্টিনা বিশ্বকাপ নেয়নি। আর ফুটবল মাঠে, ফুটবল খেলায় 11 জনের কন্ট্রিবিউশন কম হোক বেশি হোক না থাকলে কখনোই তারা সেই টিমটা ভালো নিজের বেস্ট দিতে পারে না। যদি পারতো তাহলে একমাত্র ক্রিস্টিয়ানো রোনালদোকে, যাকে গোট বলা হয়, তার ভালো পারফরমেন্সের জন্য পর্তুগালও ফাইনালে কাপ নিতে পারতো। আর আপনি যেটা বারবার উল্লেখ করতেছেন যে মেসি ছাড়া আমাদের কেউ নেই, আমাদের ডিবালাকে এখনও উঠায় না। তারপর আগে আমাদের মেসিকে বসায় রাখতো, ডিমারিয়াকে খেলতে দেওয়া হতো, এবং যাকে আমাদের যে গোলকিপার, যাকে বিশ্বব্যাপী বাজপাখি হিসেবে চিনে, আমাদের মার্টিনেজ, যার হাত থেকে কখনো বল পিচ্ছিল হয় না, সেই ব্যক্তিও আমাদের টিমের। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে শুধু মেসিকেই আপনি টানতে পারেন? আর মেসি নিজে অফিসিয়ালি ঘোষণা করেছেন সেই বছর পর আর ফিফা নিবে না। 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডকে খুব শীঘ্রই আমরা ভাঙবো, এবং সেটা মেসিকে ছাড়াই ভাঙবো ইনশাল্লাহ। আর সবথেকে বড় বিষয় হচ্ছে, আপনারা যেহেতু মেসিকে টানছেন, একজন মহাতারকাকে টানছেন, আপনাদের যে সাবেক মহাতারকারা তারাই মেসিকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার হিসেবে মানে। আর আমাদের বর্তমান টাইমে র্যাঙ্কিংয়ে আমাদের ডিফেন্স সিস্টেম সব থেকে ভালো, সব থেকে বেটার। ইভেন আপনি যদি বিশ্বকাপ র্যাঙ্কিং দেখতে চান দল হিসেবে, আর্জেন্টিনার র্যাঙ্কিং অনেক উপরে আপনাদের থেকে। আর একটা জিনিস যদি দেখতে চান, সর্বোচ্চ গোলের সংখ্যা হিসেবে, সর্বোচ্চ গোলের সংখ্যা বিশ্বকাপে হচ্ছে 16, সেই 16টা গোল আমাদের মেসি দিয়েছে। আর আমাদের এবার পুরো ভরসা আছে মেসির উপর, আমার দলের উপর, যে আমাদের দল এবার বিশ্বকাপ আবারও জিতবে এবং আমাদের চতুর্থ তারকা আমাদের জার্সিতে লাগবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনছিলেন একদম টু দি পয়েন্ট যুক্তি আর্জেন্টাইন ভক্তের। উনি কিন্তু স্টাবলিশ করে দিয়েছেন যে একজনের জন্য কিন্তু ওয়ার্ল্ড কাপ জেতা যায় না, ঠিক যেমন পর্তুগালের CR7 পারেন না, কারণ উনি একাই ভালো হলেও ওনার পুরো টিম কম্বিনেশন কিন্তু অতটা স্ট্রং না, যার কারণে বারবার ব্যর্থতার মুখে পড়তে হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। কিন্তু এই মুহূর্তে আমার পাশে যেহেতু আছেন একজন ব্রাজিলিয়ান ভক্ত এবং আর্জেন্টাইন ভক্ত, আমি এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এবং আমাদের এই সেগমেন্টটি হবে হচ্ছে আপনাকে এক বাক্যে উত্তর দিতে হবে। আমি একটি নাম বলবো এবং এই নামটা শোনার পরে আপনাদের মাথায় কি আসে সেটা আপনাকে এক বাক্যে উত্তর দিতে হবে। আপনারা কি প্রস্তুত? চলুন দর্শক, চলে যায় আমাদের পরবর্তী সেগমেন্টে। প্রথম যে প্লেয়ারটির নাম সেটা হচ্ছে ম্যারাডোনা। ম্যারাডোনা শুনলে আপনার মাথায় প্রথমে কি আসে? থিফ, চোর। চোর। ম্যারাডোনা শুনলে নাকি একজন ব্রাজিলিয়ান নারী ভক্তের মাথায় প্রথমেই যে শব্দটি আসে সেটা হচ্ছে চোর, থিফ।
এম আই রাইট? আপনার মাথায় কি আসে? সে অবশ্যই যুবরাজ। আচ্ছা, আপনার কাছে কেন মনে হচ্ছে যে ম্যারাডোনা মানেই হচ্ছে থিফ বা একজন চোর? আপনি আপনার যুক্তি দিবেন প্লিজ। কারণ আমরা সবাই জানি, ইতিহাস সাক্ষী, ম্যারাডোনা, এই যে আর্জেন্টিনা যে তিনটা স্টার একটা স্টার তো ম্যারাডোনা হাত দিয়ে নিছে। সে তো চুরি করছে খেলার ভিতরে, খেলার রুলসই চেঞ্জ করে দিছে, ফুটবলরে সে হ্যান্ডবল বানাই দিছে। আপনার কেন মনে হচ্ছে ম্যারাডোনা একজন চোর এবং থিফ? আপনার কেন এই জিনিসটা মনে হচ্ছে একজন ব্রাজিলিয়ান ভক্ত হয়ে? কারণ আমাদের ইতিহাস সাক্ষী, আমরা ইতিহাস দেখে বুঝতে পারি আগে কি হয়েছে। তো সেই হিসাবে ম্যারাডোনাকে আমরা দেখতে পারছি সে ফুটবলকে হ্যান্ডবল বানাই। আপনি কি রেফারির থেকেও বেশি জ্ঞানী লোক? তাহলে তো আপনার রেফারি হিসেবে ওই ম্যাচে থাকা উচিত কিন্তু ছিল। সবাই তো দেখছে যে উনি গোল দিছে হাত সবাই দিয়ে, কিভাবে সবাই তো দেখলো? জানে। ওখানে টেকনোলজির তখন একটা ওই সময় অবকাশ- ওই সময় কিন্তু উন্নত ছিল টেকনোলজি না। এতটাও ভালো ছিল হ্যাঁ, না। সেটাই আমাদের আমি বলতে কাছে চাই। ক্লিয়ার ফুটেজ কিন্তু আছে যে উনি হাত হ্যাঁ, দিয়েই উনি গোল হাত দিয়ে দিচ্ছে। গোল দিছে। তো সেখানে ফুটবলকে রেফারি সে হ্যান্ডবল বানাই ফেলছে। একটা ফুটবল আপনাদের খেলার রুলস যুবরাজ, ফুটবল আপনাদের খেলার king রুলস of হচ্ছে football। রেফারি যেটা Sorry, কল দিবে prince of রেফারি football, কল সে ইজ তো কল। হাত দিয়ে ফুটবল আপনি খেলে। সেখানে ওনার কলের তাদের বিরোধিতা করে prince হাত কিভাবে দিয়ে কথা খেলে, বলতে মেসির পারেন? foul করা ওখানে তো তো আরো মানুষ ছিল। available, ব্যাপার না এগুলা। ওখানে আমাদের বিরোধিতার টিমের তারা শুরু হয়েছে সমর্থকরা cheating ছিল থেকে। না, তাদের তখন তারা বিরোধিতা কেন করেনি? তাদের শুরু হয়েছে ফুটবল cheating ফিফা থেকে। অথরিটি কেন করেনি? ফিফার মতো একটা বিশ্বব্যাপী এত ফেমাস একটা তাদের অথরিটি তিনটা তারা কেন captain। করেনি? যাই হোক, দর্শক, এটা কিন্তু controversial একটা আরেকটা ছিল, round ছিল। সকলে আপনার মেনে কাছে নিয়েছে। প্রশ্ন, আপনার কাছে কেন মনে হয় ম্যারাডোনা একজন যুবরাজ, যেখানে উনি ম্যারাডোনাকে একজন চোর হিসাবে আখ্যায়িত করলো? ফার্স্ট অফ অল ম্যারাডোনাকে শুধু আমি একা যুবরাজ হিসেবে স্বীকৃতি দেই নাই, তাকে যাকে ওনারা ফুটবলের রাজা হিসেবে চিনে পেলে, উনি নিজেও ম্যারাডোনাকে ফুটবলের যুবরাজ হিসেবে আখ্যায়িত করেছেন। সো এই ক্ষেত্রে আর ওনার মাঠে যে Source জাদুকরি কি ভাই? খেলা, মাঠে যে ওনার ভাই সোর্স কি চালায় দেন? হ্যাঁ পেলে আখ্যায়িত করছে, এটা সোর্স অবশ্যই পেলে আখ্যায়িত করেছে। আপনার জ্ঞানের অভাব, আপনার জ্ঞানের ভাই, পরিধি source ছাড়া খুবই তো আমরা সীমাবদ্ধ, বুঝতে আপনি পারি না। জানেন না, আপনার ফুটবল সম্পর্কে নলেজ নেই। ভাই সোর্স এইজন্য আপনি ছাড়া তো বলছেন। আমরা জানতে বুঝতে আপনি পারবো কিভাবে না। সোর্স জানেন না? আপনি খেলা দেখেন না? আপনি কি কিন্তু উনি তো বলছে আপনার ফুটবল সম্পর্কে কোনো নলেজ নেই, আপনি কি আচ্ছা সিজনাল নলেজ ভক্ত? আমি সোর্স চাচ্ছি ভাইয়া। না, আপনি কি আমি- seasonal আপনি ভক্ত? আপনি seasonal ভক্ত আপনি তো ইন্টারনেট উনি ঘাটলে নিজে, অনেক আমি চ্যানেল channel পেয়ে number যাবেন, তার আপনি থেকে ইন্টারনেট বেশি। ঘাটলে অনেক Female, চ্যানেল I am পেয়ে a যাবেন। female। আপনি তো পেলেকেই চিনেন, আপনি পেলের রিয়েল নাম বলতে পারবেন? পেলের নামটা কোথা থেকে আসছে সেটা আপনি বলতে একটু পারবেন? বলুন, একটু আমরা আপনি শুনি বলুন। পেলের রিয়েল নামটা কি? উনি তো বলতে পারবেন না মনে না, হয়। আমি পারবো আপনি না, বলুন আমি পেলের রিয়েল আমি নামটা তো কি? পেলের ভক্ত না, পেলের ভক্ত তো না, ওনারা। তারপর একটু বলে দেখান, আপনি পেলের অলরেডি নাম তো ক্লেম হচ্ছে, করলেন। অন্য এক টিমের গোলকিপারের ফ্যান ছিলেন উনি। আচ্ছা, সেই আচ্ছা। গোলকিপারের নাম ছিল পিলে। তো উনি একদিন এক ম্যাচে ছোটবেলায়, তখন হচ্ছে উনি ওই নামটা ভুলবশত মুখ থেকে পেলে বলে ফেলছে। তো ওই যাদের বলছে ওরা অনেক হাসাহাসি করছিল ওই নাম নিয়ে। তো ওদের সাথে একটা ম্যাচ ছিল পেলের ছোটবেলায়, একটা ক্যাজুয়ালি একটা ফ্রেন্ডলি ম্যাচ। সো সেই ম্যাচে পেলের জাদুকরি পারফরমেন্স দেখে ওরা সকলে ওকে প্রশংসিত করার জন্য পেলে হিসেবে সেই সময় হইতে পেলেকে পেলে হিসেবে চিনে। হ্যাঁ, এই হিস্টোরি আমিও জানি। সে যে টিমের সাথে খেলছে, ওনার মা ওই টিমের একটা ছেলের বাড়িতে ওনার মা কাজ করতো, তো তাদের সাথে হচ্ছে উনি খেলছিল। যাই হোক, এই হিস্টোরি আমিও জানি, পেলের কাহিনী, বাট তার অরিজিনাল নাম নিয়ে কথা উঠছে। সে অরিজিনাল নামটা তো বললো না। Original আপনি নামটা জানেন? বলেন, না, ওইটাই তো বললাম, অরিজিনাল নামটা তো আমি জানি না। এই হিস্টোরিটা তো আমাদের জানা আছে। উনি তো যাই হোক, অরিজিনাল কিভাবে নামটা সেটা বললেন। আমরা কিন্তু সমর্থন করছেন? বুঝতে পেরেছি যে আপনার যে- ওনারা ইতিহাস অনেক জানে, কিন্তু ওনাদের মনে হয় একটু সঠিক তথ্যের অভাব আছে। তো যাই হোক, এই রাউন্ডটা আমরা এখানেই শেষ করছি, আমরা চলে যাব আমাদের পরবর্তী রাউন্ডে। ডিয়ার অডিয়েন্স, আমরা এবার চলে এসেছি একটা খুবই মজার সেগমেন্টে, সেটা হচ্ছে প্রশংসা করতে হবে অন্য দলের। দ্যাট মিন্স আপনি একজন ব্রাজিলিয়ান ফ্যান, আপনাকে এক সেকেন্ড। পাঁচটা প্রশংসা করতে হবে আর্জেন্টিনার ব্যাপারে, এবং আপনি যেহেতু আর্জেন্টাইন ফ্যান, আপনাকে পাঁচটা প্রশংসা করতে হবে ব্রাজিলের ব্যাপারে। আপনারা কি এই ভাইয়া, চ্যালেঞ্জ রাউন্ডে ভাইয়া, রেডি? এটা কিভাবে কি সম্ভব প্রশংসা ভাইয়া? করবো? ভাইয়া, এটা কিভাবে সম্ভব? আরে পারবেন আপনারা, পারবেন। আপনাদের ওনাদের ভাই, কিভাবে গুণ প্রশংসা থাকতে হবে করবো? তো। ওনাদের তো মানে ভাই, প্রশংসা তাদের করার কোনো একটা জায়গাই নেই। আচ্ছা, মিলেমিশে একটা করুন, প্রশংসা, আর্জেন্টিনা একটা নাহিলা, প্রশংসা, না, 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 চলে, ভাইয়া, চলে, চলে। সম্ভব ভাইয়া। প্রশংসা। আচ্ছা, আমরা একটু সুযোগ দেই। প্রথমে একটু ব্রাজিল ভক্তের কাছে চলে যাই। আপনার সময় হচ্ছে, ভাইয়া, আচ্ছা, এটা সময় দিচ্ছি না, সম্ভব আপনি না, পাঁচটা ভাইয়া। গুণ আমাদের বলেন। প্রশংসা করলে তো শেষ হবে না। না, আমি না, তো ভাইয়া, আজকে কি আঁকা? এই দিনবার হয়ে যাবে, আকাশের আমার সাথে প্রশংসা না শেষ হবে না। বসাইছেন, তারপর তাহলে আমরা আপনি চেষ্টা কি করুন, বলবো? আপনার প্রতিপক্ষের না, না, কয়েকটা ভাইয়া। ভালো গুণ বলার চেষ্টা করুন, কিভাবে please। সম্ভব? দেখুন, আপনি একটু থাকলে কয়েকটা তো ভালো বলবো গুণ বলে তাদের দিন। সম্পর্কে। আমাদের নিয়ে যদি বলতে যাই তখন দিন পার হয়ে যাবে, রাত পার হয়ে যাবে, কিন্তু আমাদের প্রশংসা শেষ হবে না। কিন্তু ওনাদের নিয়ে কি ভাই, বলবো? চাপাবাজি ছাড়া তাদের ওনাদের নিয়ে তো কিছুই নাই। শুভশিষ্টই চাপাবাজি নেই। ছাড়া আর কিছুই ওনাদের নাই আছে তো শুধু এই সমালোচনার টিমে। জায়গা, টেস্টার নিয়ে ওনাদের যারা আছে সেভেন আপ চাপাবাজি খাওয়ার করে, তার জায়গা। মধ্যে ওনাদের দুইটা নিয়ে আবার কি চুরি বলবো? করা। করার কিছু নেই, যেহেতু এটাই খেলার রুলস। আমাদের এই মানে এপিসোডের যে যতগুলো রুলস সবগুলো আমাদেরকে মানতেই হবে, এবং আপনি বাধ্য। আপনাকে বলতে হবে আর্জেন্টিনার 5টি গুণ, এন্ড ইউর টাইম স্টার্টস নাও। তাদের প্রথম গুণ হচ্ছে তারা ভালো চুরি করতে পারে। তারা খুব ভালো হ্যান্ডবল পারে ফুটবলের পরিবর্তে। ফুটবলের গুণ সম্পর্কে না হয় পরে দেখবো, তারা হ্যান্ডবল খুব ভালো পারে। সেখান থেকে একটা কাপ নিয়ে নিছে অলরেডি তারা। এরপর হচ্ছে তারা পেনাল্টিতে খুব ভালো গোল দেয়, পেনাল্টি ভালো, তারা হচ্ছে পেনাল্টি প্লেয়ার।
পেনাল্টি এক্সপার্ট টাইপের। পেনাল্টি এক্সপার্ট, হ্যাঁ তারা হচ্ছে পেনাল্টি এক্সপার্ট। তো এরপরে আছে মেসি, মেসি খুব ভালো খেলে, ফুটবল খুব ভালো খেলে মাঠে, তা হচ্ছে ফাউল। মেসি হচ্ছে ফাউল এক্সপার্ট, সে তো ফাউল করে করে কয়টা ফাউল দেখেছেন আপনি? হ্যাঁ কয়টা ফাউল দেখেছেন? 2022 এ ফাউল ছিল, আর এই যে গত ম্যাচে 2022 কোন ম্যাচে ফাউল ছিল? কাকে ফাউল করেছে? 2022 এ আপনি যদি খেলা দেখে আপনাদের মতো অভিনয় পারে না বলে কি মেসি ফাউল করে? আপনাদের জন্য অভিনয় পারে না বলে কি মেসি ফাউল এক্সপার্ট? আপনাদের জন্য মতো যদি অভিনয় করে পড়ে যেত, হাসপাতালে থাকতো, তাহলে কি? হসপিটালে তো সে থাকে, তাকে বোঝা যায়, তার ইনজুরি রিপোর্ট চেক করা হয়। কোথায় বোঝা যায়? উনি তো একটা বড় নেইমারের নাম নেননি, আপনি হঠাৎ করে নেইমারের নাম বললেন। কথা বলছে, অ্যাক্টিং বলতে তারা শুধু নেইমারকেই বোঝে। ও আচ্ছা, এটা আপনার জানা আছে তাহলে। আচ্ছা, পরবর্তী গুণগুলো বলুন। আর কোন প্লেয়ার তো কোনো ইনজুর্ড হয় না। আপনার কি আর কোনো গুণ মনে আছে আর্জেন্টিনার বিষয়ে? তারা দলবদ্ধভাবে খুব ভালো চুরি করতে পারে, আর রেফারির সাথে তাদের খুব ভালো একটা ভালোবাসার প্রেমিক সম্পর্ক আছে তাদের। এই কারণে রেফারি হয়তো মেসির ফাউলগুলো চোখে পড়ে না, তাদের টিমের ফাউলগুলো চোখে পড়ে না হয়তো। আপনারা চাপা মারেন তো বেশি, এইজন্য রেফারি আপনাদের দেখতে পারে না, এটা আপনাদের ভুল। আপনি কি নিজের চোখে দেখেন না গতবার ফাউলটা, যেটা পুরো বিশ্ব দেখছে, অথচ আপনাদের চোখে পড়ে না? কোথায় বিশ্ব দেখছে? ফিফা যে এই ফাউল দেখে না, সেটা আপনি কিভাবে দেখছেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার চলে যায় আর্জেন্টাইন ভক্তের কাছে। আপনি প্লিজ 5টি গুণ বলুন, যে ওনার কি 5টি গুণ আপনার চোখে পড়ছে। বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন। এস রহমান প্রপার্টিজ। আচ্ছা, ব্রাজিলদের কথায় যদি আমি প্রথমেই আসি, তো ওনাদের হচ্ছে ফুটবল খেলা ছেড়ে দিয়ে ওনারা যদি বলিউড হলিউডে অভিনয় করতো, সেক্ষেত্রে ওনারা ফুটবলের থেকে বেশি ভালো পারফরম্যান্স দেখাতে পারতো। আমাদের তো শুধু নেইমারকে নিয়ে তারা কথা বলে, তাদের তো পুরো টিম মিলে চুরি করে। ব্রাজিলের লজ্জা শরম একটু কম, সো সেক্ষেত্রে তারা হেরে গিয়েও তাদের কনফিডেন্স লেভেল অনেক হাই থাকে, যেটা কনফিডেন্স নয়, ওভার কনফিডেন্স। সো তাদের কনফিডেন্সের অভাব কখনোই আমরা দেখি না, যেহেতু লজ্জা শরম কম, এক কথায় নির্লজ্জ বলা যায়। কিন্তু আপনি এটা কি গুণ বললেন? হ্যাঁ, অবশ্যই গুণ, তাদের কনফিডেন্স লেভেল হাই যেহেতু। আর নির্লজ্জ কিন্তু কনফিডেন্স লেভেল হাই। হ্যাঁ, আচ্ছা, লজ্জা শরম কম, লজ্জা শরমের খুবই অভাব তাদের। তারপর আমি যেটা বলতে চাচ্ছি, যে যেহেতু 24 বছর তারা কাপ নিতে পারেনি, তো আশা করি 240 বছরও তারা আর কাপ নিতে পারবে না। সো তাদের উচিত ফিফা ছেড়ে দেওয়া, আর তাদের উচিত বিভিন্ন ক্লাবে খেলা অথবা গিয়ে চলচ্চিত্র অভিনয় করা, সেক্ষেত্রে তারা আরো ভালো করবে, আর এটাই তাদের বিশেষ দক্ষতা। ডিয়ার অডিয়েন্স, কে ভালো অভিনেতা, ব্রাজিল না আর্জেন্টাইন প্লেয়ার, সেটা আপনারাই বলবেন, আপনারাই দর্শক। আমি কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখি না। ওনারা যথেষ্ট ভালো ভালো গুণ বললেন। আপনার কি কিছু বলার আছে? আমরা যদি বিগত 20 বছর আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের ম্যাচগুলো দেখতে যাই, তাহলে সেই হিসাবে আমাদের রেজাল্ট দাঁড়ায় ব্রাজিল 11টা ম্যাচ জিতছে এবং আর্জেন্টিনা। আপনি বারবার আপনার বাপদাদার কথা শেষ করতে দেন। আপনাদের শুধু 7 আপই আছে, আপনাদের জার্মানি, আপনাদের বাবা বর্তমানে আছে। আপনার যে জার্মানি, আপনার আইডলের অ্যাচিভমেন্টটা কোথায়? অ্যাচিভমেন্টই তো বলতেছি, আপনি বলতেই দিচ্ছেন না। আপনি তো আপনার বাপদাদার আমল চলে গেছেন, আপনি তো শুধু জন্মই নেন না। 20 বছর আগে যদি আমার বাপদাদার আমল হয়, তাহলে আপনার বয়স তো 20 বছর হয়নি, আপনি তো ওই। ডিয়ার অডিয়েন্স, আপনারা দেখছেন উত্তেজনা তুঙ্গে, ওনাদেরকে থামানো যাবে না, এটা আমিও জানি। আমি সোহাগান নাফিস আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে একটা তথ্য আপনাদেরকে দিয়ে নেই। আপনারা যদি বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটালের একজন গর্বিত শেয়ারের মালিক হতে চান, মাত্র 10 লক্ষ টাকা শেয়ার বুকিং এর বিনিময়ে আপনারাও হয়ে যেতে পারেন একজন গর্বিত মালিক। ডিয়ার অডিয়েন্স, দেখা হবে অন্য কোনো পর্বে। আজ আমি সোহাগান নাফিস বিদায় নিচ্ছি। দেখা হবে আর অন্য কোনো পর্বে এইরকম কোনো ডাই হার্ড পাগলা ফ্যানদের সাথে। আসসালামু আলাইকুম।